সাতক্ষীরা সদর উপজেলায় জনগুরুত্বপূর্ণ দুটি ব্রিজ ধসে পড়েছে। এতে ভোগান্তিতে সড়কে চলাচলকারী কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। ছোটখাটো যানবাহন চললেও বন্ধ ভারী যানের যাতায়াত। খাল পারাপারের ব্রিজে ধস, তাই ঝুঁকি নিয়ে স্থানীয়দের এমন চলাচল এখন নিত্যদিনের চিত্র। সাতক্ষীরা সদরের বাঁশদাও থেকে রেউর বাজার সড়ক, পথিমধ্যে কয়েরবিল খালের উপরে থাকা ব্রিজটি ধসে পড়ে কয়েক মাস আগেই। এরপর থেকে ভোগান্তিতে আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ। সন্ধ্যাবেলা হলে কেউ ভ্যানই পায় না, ইজি বাইক পায় না। মানুষজন খুব ভোগান্ত পাচ্ছে ব্রিজের জন্য। সদরের দক্ষিণ দিকে এল্লার চরে মরিচচাপ নদীর উপরে থাকা ব্রিজেরও এক পাশ ধসে গেছে। ঝুঁকি নিয়ে কোনো মতে ছোটখাটো যানবাহন চললেও বন্ধ রয়েছে সব ধরনের ভারী যানের চলাচল। পানির শরীরটিকে ধুই দিয়ে এখন দুই সাইড খেয়ে গিয়ে এক সাইড চেপে গিয়ে দাঁড়িয়ে আমাদের খুব সমস্যা, চলাফেরা করা খুব আমরা কষ্ট পাচ্ছি। এমন পরিস্থিতির জন্য অপরিকল্পিতভাবে সেতু নির্মাণকে দায়ী করছেন চলাচলকারীরা। দ্রুত সমস্যার সমাধানের দাবি তাদের। অপরিকল্পিতভাবে এই যে ব্রিজ করার কারণে যখন খাল খনন হয়েছে, দুই সাইডে বেশি হওয়ার কারণে এই যে ব্রিজ পানির স্রোতে চলে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনা চলছে। বরাদ্দ পেলে কাজ শুরু করার কথা জানালেন উপজেলা প্রকৌশলী। সম্প্রতি নদী বা খালগুলো খননের ফলে এই ব্রিজগুলো আসলে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ব্রিজগুলো ডিপিপিভুক্ত করার জন্য প্রস্তাবও পাঠানো হয়েছে। ডিপিপি অনুমোদিত হলে ব্রিজের কাজগুলো আশা করা যায় শুরু করা যাবে। সমস্যার সমাধানে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই সাধারণ মানুষ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।